আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল কইরা বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ বাহিনীরা 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে। হুসাইন কারবালার ময়দানে কুফা নগরীতে আসেন। ইমাম হুসাইন একটা চিঠির জবাবও দেয় না। নবীর বংশধর, নবীর আহলে বায়াত এবং বংশধর আহলে বায়াত সহ নবীর সহচররা বলে, ও ইমাম হুসাইন আপনি কারবালায় যাইয়েন না, কুফা নগরীতে যাইয়েন না। বলে কেন? কুফার মানুষেরা বেঈমান, কুফার মানুষেরা কাফের, কুফার মানুষেরা বড় নিষ্ঠুর। বলে কেন? বলে আপনার আব্বা জানরে তারা দাওয়াত দিয়া নিয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনার আব্বা হযরত মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরা দিছে, আপনার আব্বা জানরে তারা আঘাত দিয়ে সেখানে কতল কইরা দিছে, আপনি সেখানে যায়েন না। ইমাম হুসাইন কই গেলাম না। 1250 নাম্বার সিডিটা যখন দিছে, সিডির মধ্যে লেখা দিছে, ইমাম হুসাইন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আপনি যদি কুফায় না আসেন, আমরা আপনার নানার কাছে নালিশ দিব যে হুসাইনের কাছে আমরা বায়াত নিতে চাইছি, হুসাইন আমরার কাছে আইছে না, হুসাইন আমরার কাছে বায়াত গ্রহণ করছে না। এবার ডাক দিয়া কয়, ও নাতি, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন আপনি কুফাতে আসেন না। উনি ডাক দিয়া কয়, আর আমি থাকতে পারলাম না, যে তো দোহাই দিছে আমার দয়াল নবীর। মারহাবা কর, মারহাবা। ও আব্বা জান, ও নবীর উম্মতের দলেরা, এমন কত দোহাই পাই আমরা, আপনারা জানেন কিনা জানি না। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার বহু ভক্ত মুরিদানদার ওই পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, একসাথে 5টা ফলাইছে, আবার টাইনা আনছে। শুধু কইছে চিন্তার দরকার নাই, পলাইছে অসুবিধা নাই, বাড়িতে চলে যাবে। ও বাবা, একটা কথাই বলতেছি, মুরিদানি কোরআনের মতো সামর্থ্য আমার নাই, আমার কাছে কোনো অধিকার নাই। তবে যেই দিন থেকে খেলাফত দিছে, এরপর শুধু বলছি, ও হুজুররা খেলাফত নিয়ে আমি আপনার আর বায়াত করাইতে পারবো না। কারণটা কি জানেন? কারণ আমি নিজেই পার হইতে পারবো না। কয় হুজুর, দায়িত্ব পাইছেন মুরিদ যেহেতু করান না, তাইলে আল্লাহর কাছে জবাব দিবেন কি? এরপর থেকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর বলছি, ঠিক আছে, দুই একটা কথার উপর আমল করবেন, এগুলাই মুরিদানের শর্ত। মুরিদ হওয়া আব্বা ডাকা এটা মুরিদান না। মুরিদ হওয়া টুপি পাগড়ি লাগায় ঘুরা, নামাজ না পড়া এটা মুরিদান না। পীরের আদেশ না মানা এটা মুরিদানের কাম না। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা। কথা কোন না, কি করা? বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা, ওয়াদা করা। এই কাজগুলা করব, এই কাজগুলা করব না। তো আমি শুধু আমার যারা ভক্তবিন্দু তারা দুই একটা কথা বলছি, তাহাজ্জুদের নামাজ পড়বা, আম্মা আব্বারে কষ্ট দিবা না, আর দুনিয়াতে কখনো দুশমনের রাসূলের সঙ্গে আপোষ করবা না। এই কাজগুলা যদি করতে পারো, আল্লাহ রাসূলের পথ মোতাবেক চলাফেরা করতে পারো, ঈমান নিয়ে মরতে পারবা। বন্ধুরে, আজকে আমার একটা ভক্তের ছেলে নিয়ে গেছে আমার বাড়িতে। আমি তারার কাছে বলছি, কেন আসছেন? বলে হুজুর ফলা 8 পারা পড়ছে, এখন বাড়িতে যাওয়ার পর কয় আর পড়তো না। আমি তারা জিগাইলাম, আমার মাদ্রাসায় ভর্তি হইলি কয়দিন? কয় হুজুর 8 মাস। 8 মাসে কয় পারা পড়ছস? কয় হুজুর 6 পারা। আমি কইলাম, এই 6 পারা যে পড়ছস ইয়াদ আছে কেমন? কয় হুজুর যেদিক দিয়া জিজ্ঞাস করবেন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন করলাম, আলহামদুলিল্লাহ জবাব সুন্দর কইয়া দিছি। 8 পারা পড়ছস, 8 মাসের মধ্যে শেষ করছস, আগামী 1 বছরে হাফেজে কোরআন হয়ে যাবে। তার মা কান্দে আর কই হুজুর আমার পুত্ররে দোয়া করে দেন। তারা কই হুজুরের পায়ে ধরে মাফ চা। আমি কই মাফ চাওয়া লাগতো না, এখন থেকে মা বাপের কাছে মাফ চাইবি, মা বাপের পায়ে ধরে থাকবি। কারণ আপনাদের দোয়ার বরকতে আমি শামীম দাদা এলেম কালাম দিয়া বক্তা না, আম্মা আব্বার সন্তুষ্টি দিয়া বক্তা। আরে আল্লাহ তাআলার কাছে এতটুক বলতে পারবো, আমার মা যে অসুস্থ পড়া রইছে, আল্লাহ তাআলা হয়তো আমারে পরীক্ষা করতেছে। আজকে 9 বছর আমি ওয়াজ করি, ক্লাস 10 পাস করার পরে দাখিল পরীক্ষার পর থেকে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমি মা বাবার ওয়াজটা বেশি করি। আল্লাহ হয়তো আপনি আমার পরীক্ষা করে আমার মারে অসুস্থ বানায়া ফালায়া রাখছেন। আমার আম্মার প্রস্রাব, আমার আম্মার পায়খানা আমি আমার নিজ হাত দিয়া কোষ করে পরিষ্কার করি, নিজে প্রস্রাব পায়খানার জামাগুলা ধুই। এটা কই আমি আপনাদের কাছে বড় হই না, আমি শুধু আপনাদের কাছে এতটুকু পয়লা দিয়া যাই। যেদিন দেখবেন আম্মা আব্বার প্রস্রাব পায়খানা
পরিষ্কার করতে ঘিন লাগে না, মনে করবেন আপনি মা বাবার সাচ্চা পাক্কা ভক্ত। আমি আপনাদেরকে কেন কথাগুলা বলতেছি, আমি আমার যত ভক্ত আছে তারারেও বলি, আমি ওয়াজ মাহফিলে আমার শ্রোতাদেরকে বলি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো নবীর নাতি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত নিবে, তাহলে বায়াতের মানে হইল অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। ইমাম হুসাইন রওনা করবে, এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনকে ডাক দিয়া কয়, ও ভাইজান আপনি কুফায় যায়েন না, আমি কুফা নগরীতে রওনা করি। কুফায় যায়া যদি দেখি কুফার অবস্থাটা ভালো, আমি আপনার চিঠি লেখা খবর দিব, আপনি কুফা নগরীতে যাবেন, এর আগে যায়েন না। মুসলিম বিন আকিল ইমাম হুসাইন কয়, আপনি যাওয়া লাগবে না, আমি যাই। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরীতে যান, এদিকটা যদি আপনারা শহীদ কইরা দেয়, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়াল নবী যদি আমি মুসলিম বিন আকিলরে প্রশ্ন করে, তুমি বাইসা থাকতে আমার নাতির গলায় ছুরিটা আগে কেন লাগলো, আমি দয়াল নবীরে জবাব দিতে পারবো না, আমারে অনুমতি দেন, আমি আগে কারবালার ময়দানে চলে যাই, কুফা নগরীতে চলে যাই। মুসলিম বিন আকিলরে অনুমতি দিছে, রওনা করছে। পেছন দিয়া কে জানো পাঞ্জাবি টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল কয়, আটকাইস না রে, কে ধরে রাখলা, আমার অনুমতি দাও, আমি তাড়াতাড়ি যাই। পেছনে ফিরা দেখে মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চা হযরত মুহাম্মদ আর ইব্রাহিম। ডাক দিয়া কয়, আব্বা কেন ধরছ? আব্বা যান আপনি কুফায় দেবেন, আমরা রেখে নিতেন না। বলে, তোমরা ছোট মানুষ কেমনে যুদ্ধ করবা, তোমরা কেমনে যাইবা? আব্বা আপনি কেন যাইবেন? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেন জবাব দিতে না করা লাগে। আব্বায়ো আপনারে নবী জিগাইব, আমরা জিগাইলে আমরা কি জবাব দিব? আব্বা আপনার সঙ্গে কুফায় লইয়া যান, আপনারা যখন এদিক দাগিনী তীর মারবো, আমরা দুইটা বাইয়ের সামনে দিয়া দুইরা আমরা নবীর কাছে কইমো, নবীর নাতির গলা মুবারকে তরবারি লাগার আগে আমরার জীবনে শহীদ হইয়া গেছে। জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, নবীদের কলিজার টুকরা নাতি কারবালায় যায় না এখনো। মুসলিম বিন আকিল কুফা নগরীতে প্রবেশ করার সাথে সাথে ইবনে জিয়াদ নামক লোকটা কুফা নগরীতে ঢুকাইয়া একসাথে 3000 লোকরে বায়াত করাইছে। মারহাবা কোন বায়াত করাইয়া একটা সিঁড়ি লেখছে, ইমাম হোসেন আপনি কুফাতে আসেন, কুফার অবস্থা বড় ভালো। সিঁড়িটা হাতের মধ্যে লইয়া বাহকের কাছে দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলের হাতগুলারে পেছন দিয়া বাইন্দা ফালাইছে। মুসলিম বিন আকিল রে তরবার সুন্দর করে আটকায়া জলখানার মধ্যে প্রবেশ করাইছে, সাথে দুইটা ছোট ছোট বাচ্চারও প্রবেশ করাইছে। হায়রে মুসলিম বিন আকিল কইয়ে দিদের আচরণ বলে এমন, প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ। তাহলে বোঝা যায় প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ বালা জিনিস। কথা জোরে কও, কার আচরণ? এজিদের আচরণ। এবার যখন আটকাইছে, আল্লাহর কি ভাগ্যের নির্মম পরিহাস বান্দার। ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে টাকা অবস্থায় রে। এবার ওই জেলখানার মধ্যে যেই প্রহরী ছিল, এই প্রহরী আহলে বায়াতের প্রেমিক। মারহাবা কয় না, আর ধরে কয় না মারহাবা। আহলে বায়াতের প্রেমিক প্রহরী ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল রওনা করেন, এখান থেকে চলে যান। বলে, কেমনে যাব? আমি এখান থেকে চইলা গেলে তারা তো আমারে ধরতে পারবে। বলে, না না না, ধরতে পারবে না, আপনি এখান থেকে যে এলাকার মধ্যে আহলে বায়াতের দাওয়াত প্রদান করেন। কত ঘরে ঘরে যায়, সব ঘরের মধ্যে দাওয়াত দেয়। মুসলিম বিন আকিলের দাওয়াত কেউ গ্রহণ করে না, কারণ ইবনে জিয়াদ ঘোষণা দিছে, ও কুফার মানুষ রে, নবীর বংশের দাওয়াত যে গ্রহণ করবা তারা তরবারি দিয়ে কতল করা হবে। যাইতে যাইতে এদিদের বাড়িতে চাকরানির কাজ করতে একটা মহিলা, এদিদের বাড়িতে খাদেমার কাজ করত, কিন্তু সেই দিন জ্বর থাকার কারণে এজিদের বাড়িতে যায় না। মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের সামনে দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম, একটু পানির ব্যবস্থা নি হবে। মহিলা ওনাকে ঘরে ঢুকায়া আহলে বায়াতের সদস্য সম্মান করছে, পানি পান করায়া ডাক দিয়ে আল্লাহর কসম করে বলি, আপনি যদি আমার ঘরের দরজায় না আসতেন, আমি আপনারে আমার এখানে দাওয়াত করে আনতাম না। আপনারে পানি পান করাইছি, তবে আপনি আমার
আমার ঘর থেকে যাইয়েন না। এজিদ ঘোষণা দিছে আপনারা যে খুঁজা দিব, আপনারা খুঁজা দিলে তার 100 উট উপহার দিব। আমি পারতাম না গো আপনার এজিদ বাহিনীর হাতে তুইলা দিতে। লুকিয়ে লুকিয়ে ওই ঘরের মধ্য থেকে ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়, আহলে বায়াতের দাওয়াত দেয়। ইবনে হযরতে মুসলিম বিন আকিল রে ধরার জন্য গুপ্তচর লাগিয়ে দিছে। 3000 দিরহাম লইয়া মাথায় পাগড়ি পাঞ্জাবি লাগায়া ওই ঘরের পাশে আইসা একটা মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। 7 দিন একটানা ইবাদত করে। সবাই জিগায় কে আপনি? বলে আমি আহলে বায়াতের প্রেমিক, সিরিয়া থেকে আসছি। বলে আহলে বায়াতের একজন সদস্য হযরত মুসলিম বিন আকিল নাকি কুফা নগরীতে আসছে, আমি ওনাকে কিছু হাদিয়া প্রদান করার জন্য আসছি। কিন্তু আসলে হাদিয়া দিতে আসে নাই, উনি কার ঘরে আছে সেই খবর জানার জন্য আসছে। ভাইও হযরত মুসলিম বিন আকিলের কাছে যখন ওই গুপ্তচররে নিছে, ইবনে জিয়াদ খবর পাইয়া মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ধরার জন্য 10 জন সদস্য 5টা ঘোড়া নিয়ে পাঠাইছে। হযরত মুসলিম বিন আকিল রে ওই জায়গার মধ্য থেকে বের কইরা ঘরের মধ্য থেকে তরবারিগুলা নিয়া ইবনে জিয়াদ নাকি ওনার সঙ্গে সমাধতা করবে এই কথা বইলা দাওয়াত দিয়া নিয়ে যায়। নীতি নীতি ইবনে জিয়াদের ঘরের সামনে নিয়া ওই এজিদের বড় রাজপ্রাসাদের ছাদে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা একটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ছোট 2টা বাচ্চারে ঘরের মধ্যে আটকায় রাখছে। ছোট 2টা বাচ্চারে রাতে আবার দিছে ওই কারাগারের যিনি সদস্য। ছোট 2টা বাচ্চা যাইতে যাইতে রে পথ ভুলে গেছে, কোন জায়গায় যাবে আর দিশা পায় না। আহারে ওই বাচ্চা 2টা যেখানেই যায় গুইরা গুইরা আবার এক জায়গার মধ্যে চলে আসে। যেখানে যায় গুইরা গুইরা এক জায়গার মধ্যে চলে আসে। ওই ছোট 2টা বাচ্চা যখন এক জায়গায় চলে আসে, ছোট 2টা বাচ্চা সকাল হওয়ার সাথে সাথে দেখতেছে একটা কূপের কর্নারের মধ্যে আরে ইমাম হুসাইনে পাকের আহলে বায়াতের সদস্য ওই জায়গার মধ্যে তাক অবস্থায়। এবার আকলিমা নামক একজন মহিলা ওই ছোট 2টা বাচ্চারে ধরে নিয়ে গেছে। নিয়ে যাইয়া তার মালিক মহিলা আহলে বায়াতের পাগল। আজকের মাহফিলে মা বোন পর্দার আড়ালে আছে না নাই? কথা কই না আছে না নাই? মা বোন মা ফাতেমারে ভালোবাসি কি বাসে না? আহলে বায়াতরে ভালোবাসে, মুহররম রে ভালোবাসে, নবীর বংশরে ভালোবাসে। ভাইও নবীর বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রতিনিধি পাঠাইছে, ওই মহিলাকে আমি আহলে বায়াতের প্রেমিক কথা সত্য রে, কিন্তু আমার স্বামী আহলে বায়াতের দুশমন। আমি ছোট 2টা বাচ্চারে সুন্দর করে খাওয়ায়া আমার একটা ঘরের কর্নারের মধ্যে শোয়া রাখছি। আমার স্বামী যখন গভীর রজনীতে আমার বাড়িতে আগমন করছে, আমি আমার স্বামীর জন্য খাবার রেডি করতে গেছি। এমন টাইমে ঘুম থেকে জাগ্রত হইয়া মুহাম্মদ আর ইব্রাহিম 2টা ভাই কান্না করতেছে। আমার স্বামী তারারে খুঁজা বাহির কইরা লইয়া রওনা করছি ইবনে জিয়াদের কাছে। আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, স্বামী গো ছোট 2টা বাচ্চারে আপনি কোথায় নিয়ে যান? বলে ইবনে জিয়াদ ঘোষণা দিছে যদি নবীর বংশধর আহলে বায়াতের 2টা সদস্যরে তার কাছে নিয়ে যাইতে পারি 200 উট উপহার দিবে। হায়রে আমার বাবা! ওই মহিলাটা স্বামীর পায়ের মধ্যে ধরায়া ধরা ডাক দিয়া কয়, স্বামী গো এই ছোট ছোট মাসুম 2টা বাচ্চারে আপনি নিয়ে যাইয়েন না। যদি নিয়ে যান আহলে বায়াতের কাছে আপনি বড় কলঙ্কিত হয়ে যাবেন, নবীর সামনে কেমনে মুখ দেখাইবেন? এবার স্বামীটা স্ত্রীটার বারবার সরাইয়া দেয়, যখন কথা শোনে না তার গর্দানটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ওনার সন্তানটা যে পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয়, আব্বা যান এই 2টা ছেলেকে আপনি এজিদের হাতে তুলে দিয়েন না। সন্তানের গর্দান আলাদা করে দিতে সামনের দিকে নিয়ে যাই। সামনে জিজ্ঞাসা করে মানুষের এটা কে? বলে এরাই তো মুহাম্মদ আর ইব্রাহিম। মানুষ তার সাথে কারাকারি করতেছে। মুহাম্মদ আর ইব্রাহিম ছোট 2টা ভাইয়ের গর্দানটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। কারবালাতে শুধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করে নাই, 72 জন নবীর বংশধর শহীদ হইছে। আরে ও নবীর প্রেমিকের দলেরা, কেন তোমরা
আশুরার মাহফিল সাজাইলা, কেন তোমরা মুহররমের মাহফিল সাজাইলা, কেন তোমরা আহলে বায়াতের মাহফিল সাজাইলা? এই কারবালার করুণ কাহিনীগুলা মুসলমান যদি একটু পুঙ্খানু ভাবে পড়তো আর জানতো এরা কেমনে বালা কইরা ভাত খাই এটা ভুলা যাইতো, কেমনে আনন্দ ফুর্তি করে ভুলা যাইতো। কারণ নবীর বংশধরের শোক অন্তরে নিয়া সারা জীবন কাটিয়ে দিত। ইয়া হুসাইন বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত, ইয়া হাসান বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত। হায়রে বাবা, এই ছোট দুইটা বাচ্চার কল্লা মোবারক গুলা ব্যাগের মধ্যে পুটলির মধ্যে করে ইবনে জিয়াদের সামনে লইয়া গেছে। নিয়া ডাক দিয়া কই, ইবনে জিয়াদ, এই নাও তোমার দুইটা ছোট বাচ্চা। ইবনে জিয়াদ এজিদ মানেই বেঈমান, এজিদ মানেই মুনাফিক, এজিদ মানেই মুনাফিক। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হে সদস্য, আমি তো তোমারে কাটা কল্লা আনতে বলি নাই, তুমি তোমার পুরস্কার থেকে বঞ্চিত। সে ডাক দিয়া কয়, হায় রে, আমার স্ত্রী বহুত মুনাফিকি করবে আমি বুঝি নাই। আমার স্ত্রীর গলাতে ছুরি জ্বালাইছি, সন্তানের গলাতে ছুরি জ্বালাইছি। এখান থেকে আরেকটা শিক্ষা নাও, ও আমার রুটির বাবারা, কখনো বাহিরের মানুষের কথা শুইনা নিজের স্ত্রীর গালিগালাজ করবা না, কখনো বাহিরের মানুষের কথা শুইনা সন্তান সন্ততির উপর অত্যাচার করবা না। যদি এগুলা করো তোমার সংসার অশান্তি জাহান্নামের মতো হয়ে যাবে। ওই লোক ডাক দিয়া কয়, আমি আমার সন্তানের কথা শুনি নাই, গর্দান কেটে দিছি, স্ত্রীর কথা শুনি নাই, গর্দান কেটে দিছি। এই জিয়াদ ইবনে জিয়াদ আমার সঙ্গে বেঈমানি করছে। হায় রে, শুধু বেঈমানি করে নাই, শুধু বেঈমানি করে নাই, আমার সঙ্গে জাহালিয়তি করছে। এবার মুসলিম বিন আকিলের দুই সন্তান শাহাদাত, ইমাম হুসাইন ৭২ জন সদস্য নিয়ে কারবালার ময়দানে রওনা করছে, কুফানগরীতে রওনা করছে। হিকমতের মাধ্যমে কুফানগরী থেকে কারবালাতে চলে গেছে। আমার নবী বইরা গেছে ওই কারবালার ময়দানে। মুসলিম ইমাম হুসাইন যখন রওনা কইরা কারবালায় পৌঁছে যাবে, কারবালাতে লাল রঙের রক্ত দ্বারা চিহ্ন পাওয়া যাবে। ইমাম হুসাইন কারবালায় যাওয়ার সাথে সাথে লক্ষ্য কইরা দেখতেছে কারবালার ময়দানে মানুষ কোনো কিছু নাই, ফুরাত নদীটা বন্ধ করে রাখা হয়েছে। ইমাম হুসাইন কয়, আর সামনে যাওয়া যাবে না, আমি এখানেই তাবু গাড়বো। ইমাম জয়নুল আবেদিনকে সাথে নিয়ে বড় জোর ইমাম জয়নুল আবেদিন মুসরত ইমাম হুসাইনের সঙ্গে চলে গেলেন খেজুর গাছের ডাল কাটার জন্য। তরবারি দিয়া খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করছে, খেজুর গাছের ডাল থেকে রক্ত পড়তেছে। তরবারি দিয়া মাটির মধ্যে আঘাত করছে, মাটি থেকে রক্ত উঠতেছে। জয়নুল আবেদিন জিজ্ঞাসা করে, আব্বা জান, এখানে কেন রক্ত দেখা যায়? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই, ও ভাইজান, রক্ত একটাই কারণ, অন্য কোনো কারণ না। আমরা যে জায়গায় আসছি এই জায়গাটার নাম কারবালা। যদি কারবালার এই কঠিন মর্মাহত জায়গার মধ্যে আমরা না আসতাম, ইসলাম জিন্দা হইতো না। কেন ইসলাম জিন্দা হইছে? ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। কারবালার পরে ইসলামটা জিন্দা হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে অনেকদিন অপেক্ষা করে, একজন একজন করে সবাই পানির জন্য যায়, কিন্তু নবীর বংশরে পানি দেয় না। ফুরাত নদী বন্ধ করে রাখছে, ফুরাত নদীটাকে ঘেরাও করে রাখছে। সবাই যখন যায়, কেউ যখন পানি পায় না, এমন টাইমে হযরত আব্বাস আলমদার নামক আহলে বায়াতের একজন ভালো মানুষ ছিল, আহলে বায়াতের একজন মুসলিম সালেহ মানুষ ছিল। হযরত আব্বাস আলমদার পুরার পৃথিবীটা টকবক করে গেছে ফুরাত নদীর পারে। বংশের মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের সবার সাথে দুশ্মনী থাকলে বালা মানুষটার সাথে দুশ্মনী থাকে না। আব্বাস আলমদার এজিদও সম্মান করত, আহলে বায়াত সম্মান করত, সবাই মোহাব্বত করত। আব্বাস আলমদার যখন ফুরাত নদীর পানির পারে গেছে, এজিদের দলেরা কয়, সবাই রে পানির জন্য বাধা দিছি, আব্বাস আলমদার তোমারে পানির জন্য বাধা দিতাম না। আব্বাস আলমদার কয়, আমি আমার কোষ করে পানিটা যখন মুখের কাছে নিব, এমন টাইমে আমার মাথার মধ্যে একটা সেন্স আসছে, আমি যদি পানিটা পান করি, নবীর নাতির গলার মধ্যে পানি না দিয়া আমি আব্বাস আলমদার পানি পান করলে, নবী যদি আমারে জিগায়, আমার নাতিরারে পানি না দিয়া তুমি পানি পান করলা, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। আব্বাস আলমদার কয়, আমি দৌড়াইয়া ঘোড়ার পিঠে উঠে গেলাম। আমি ঘোড়ার
পিটুইটা একটা মশক লইছি। মশক মানে হইল উটের চামড়া ছিলে পানি রাখার পাত্র আছে না, আবার লাউ শুকেও মশক বানাই, পানি রাখার পাত্র। আমি গেলাম, পাত্রটাই না পানিটা নিয়ে সামনে যাব। ইবনে জিয়াদ সামনে দাঁড়ায় গেছে, সাবধান, খবরদার আব্বাস আলমদার আরেক পাও সামনে আগাইবা না, এখান থেকে একটু পানিও তুমি নবীর বংশরে দিতে পারবা না। কারণটা কি? কারণটা কি? বলো অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। নবীর বংশরে পানি দেওয়া বন্ধ, নবীর বংশরে পানি দেওয়া যাবে না। নবীর বংশরে বলবা আমার কাছে বায়াত নেওয়ার জন্য। আর যারা বায়াত শিখাইছে তারার কাছে বায়াত না নিয়া তোমার কাছে বায়াত নিবে, এটা হতে পারে না। ও রুটির বাবারা, এই আহলে বায়াতের মাহফিল করার কারণ হইল নবীর বংশের ধারাবাহিকতায় আহলে বায়াতের মুহাব্বত জানা। আব্বাস আলমদার কয় আমি পানির মশকটা আমার ডান কাঁধে লইলাম, ঘোড়াটারে টাকডুম করে চালাইয়া সামনে যাইতে লাগলাম। এমন টাইমে একজন এদিক সদস্য আইসা আমি আব্বাস আলমদারের ডান কাঁধটারে কূপ দিয়া হাতটা আলাদা করে ফেলছে। আমি আব্বাস আলমদার বাম হাত দিয়ে আমি পানিটা ধরলাম, আমার বাম হাতের মধ্যে কূপ লাগাইয়া দিছে। আমি মাথাটার মুখ সুন্দর করে মুখটার মধ্যে নিয়ে নিছি, কামড় দিয়া পানির মশক নেওয়ার সাথে সাথে তারা আমার গর্দানে আঘাত করছে। আব্বাস আলমদারের ঘোড়াটা টকবক করে হুসাইনে পাকের তাবুর মধ্যে গেছে। আব্বাস আলমদারের গর্দানটার মধ্যে পর্যন্ত কূপ লাগা গেছে। কেমনে মারলো, কেমনে আঘাত করলো, নবীর বংশধরের প্রেমিকরে কেমনে আঘাত করলো। আব্বাস আলমদার যখন শাহাদাত বরণ করে, এবার হযরত ইমাম হুসাইনের দুইটা ছেলে, একটার নাম হযরত আলী আসগর, একজনের নাম হযরত আলী আকবর। হযরত আলী আকবর বড় সন্তান, ডাক দিয়া আব্বা জান আপনি আর পানির জন্য যাইয়েন না, এখনই যুদ্ধ করার সময়, আমি কারবালার ময়দানে চলে যাই। হযরত আলী আকবর ঘোড়ার পিঠে উইটা তরবারি নিয়ে যুদ্ধ করতে গেছে। তরবারি থেকে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে না, তরবারি দিয়া সবাই আঘাতপ্রাপ্ত হয়। যে সামনে আসে আলী আকবরের তরবারি দিয়া কতল করে দেয়। আলী আকবরকে আমি কতল করতে করতে অনেক মানুষকে করছি। পানির বড় পিপাসা, আমি আমার ঘোড়াটা নিয়ে আমার আব্বাজানের কাছে গেছি, আব্বাজান আমার একটু পানি দেন না। হযরত ইমাম হুসাইন কয় আমি আমার সন্তান হযরত আলী আকবরের জবাব দিলাম, আমার সন্তান ছোট আলী আকবরের নিয়ে আমি গেছিলাম পানির জন্য, তারা আমার সন্তান আলী আকবরের পানি দেয় নাই। আমি বলছি আমাদের সঙ্গে দুশ্মনী, ছোট বাচ্চার সঙ্গে দুশ্মনী নাই, তাইলে তোমরা কেন আমার সন্তানরে পানি দিবা না? তারা পানি দিব বইলা সামনে নিয়া আমার হযরত আলী আকবরের বুকের মধ্যে তারা তীর মেরা দিছে। আসে কয় আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিও রে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিও রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল থায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, হায়রে বাধা শুধু আজগরের বেলায়, হায়রে ও আমার রুটি এলাকার বাবারা, হযরত আলী আকবরকে আব্বা আরেকটা ফোঁটা পানি আমার জিহ্বাতে দেন না। ইমাম হুসাইন কয় আমার শুকনা জিহ্বাটা আলী আকবরের মুখে ঢুকিয়ে দিছি। আলী আকবর কত টানা টানলো, আমার জিহ্বা থেকে একটা ফোঁটা পানিও পায় নাই। আমি আমার আলী আকবররে বললাম আলী আকবর আর পানি পান করা লাগবে না, যুদ্ধে চলে যা রে। আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাউসারের মালিক গো নবী, কাউসার ফিলাইবা ফাফি উম্মত উদ্ধারিতে ও নবী, সাজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম বি
বিয়া তোমার লাগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম বিয়া জবান খুলে কন্যা মারহাবা ভাইও আলী আকবর গেছেন শাহাদাত হয়ে গেছে এবার ইমাম হুসাইনের ফালা 9 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথাটা রাইখা কোরআন তেলাওয়াত করতেছে তাইলে বোঝা গেল স্ত্রীর ডান রানের উপরে মাথা রাইখা কোরআন পড়া নবীর বংশধরের সুন্নাত মারহাবা আর জোরে কয় না মারহাবা বন্ধু ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে করতে করতে সাহারা বানুর কুল মুবারকের মধ্যে ঘুমায়া গেছে ইমাম হুসাইন একটু পরে কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে হযরত সাহারা বানু ডাক দিয়ে কয় স্বামী কান্না করতে করতে জাগ্রত হয়ে গেলেন কারণটা কি বলেন না হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে কয় সাহারা বানু রে আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখলাম আমি দেখলাম আমার আম্মা জান হেলোমেলো চুল লইয়া কারবালার ময়দানে এসে পাথরগুলা কুড়াইতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি কে আমি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা আপনি কারবালার ময়দানের পাথরগুলা কেন পরিষ্কার করতেছেন বলে একটাই মাত্র কারণ আগামীকালকে এই জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইনের শাহাদাত বরণ করা হবে ইমাম হুসাইন যদি এই জায়গার মধ্যে শুইয়া একবার নানা গো কইয়া চিল্লানি মারে আমার নানা আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ কারবালার ময়দানে হাজির হয়ে যাবে এই জন্য কারবালার ময়দানের পাথরগুলা আমি পরিষ্কার করে দেই যেন ইমাম হুসাইন একবারও কারবালায় চিল্লানি না মারে কারণ হুসাইনের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই একটা মাছি বসে নাই এটার কারণ হইল কারণ এই শরীর মুবারকে রাহমাতুল লিল আলামিন নবী চুমা খাইছে যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগায় এ হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় বলেন সালাম জানাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে দুষ্ট সিংহর তলোয়ার চালাই কিভাবে সেই গলাতে দুষ্ট সিংহর তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মাই সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে দুষ্ট সিংহর তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা
ফাতেমাই যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগাই হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাতুয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুয়া সালামুয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বড় বাসদ আহমদ সালাতুনিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছে কারবালার ময়দানে যুদ্ধ করবে তরবারি হাতে হযরত মাওলা আলীর তরবারি বুকের মধ্যে হযরত আমির হামজার বর্ম মোবারক তরবারিটা লইয়া সামনের দিকে যায় দেখে কাতারে কাতারে ইবনে জিয়াতে বাহিনীরা দাঁড়ানো কিন্তু সামনে ছোট একটা বাচ্চা ফুটফুট করে চেহারাটা ফুটতাছে কেউ ইমাম হুসাইনের সামনে আসে না ছোট বাচ্চাটা এসে ডাক দিয়ে কই হুসাইন কারবালার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আর কেউ কি যুদ্ধ করবে না ছোট একটা বাচ্চা আমার সামনে ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে কই হুসাইন আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসি নাই বলে কারণটা কি বলে আমি যেদিন শুনছি রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে নাই রহমতের নবীর আহলে বায়াত কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন দুনিয়াতে আছে আমি ওনার অপেক্ষা করতেছিলাম আহলে বায়াতের সদস্যরে যেদিন আমি সামনে পাবো আমি ওনার হাতে হাত পারাইকা ইসলাম গ্রহণ করব এজিদ বাহিনী অবাক হয়ে গেছে কিরে ছোট বাচ্চা আমাদের দলের মানুষ হুসাইন আসার সাথে সাথে হুসাইনের পাকের কাছে বায়াত গ্রহণ করতে চাই কারণটা কি বলে ইমাম হুসাইনের চেহারা মুবারকের ভিতরে এমন একটা নুরানিয়ত আছে আমার দয়াল নবীর হাদিসে মুবারাকা পড়া দেখলাম নবী আমার ঘোষণা করে আমি নবীর নাভি মুবারক থাইকা মাথা মুবারকের চুলের আগা মুবারক পর্যন্ত একবারে ইমাম হুসাইনে পাক সাদৃশ্য দেখতে এমনই লাগে তারা ইমাম হুসাইনের চেহারা মুবারক দেখা ইসলাম গ্রহণ করতে আসছে ছোট মানুষ 7-8 বছর বয়স ইমাম হুসাইন কয়ে কালেমা পড়েন নানার কালমাটা পড়াইয়া দিছে কালেমা পড়ানোর সাথে সাথে ওই ছোট বাচ্চাটার কোনো নাম এখনো রাখে নাই ইমাম হুসাইনের ডাক দিয়া কই হুসাইন যুদ্ধ এখন আপনি করবেন না আপনার আগে আমি যুদ্ধ করব বয়স কত কথা দি কয় না কয় বছর কেমনে যুদ্ধ করবেন আর এটা শরীরের জোর না জোরে কর না জোরে জোরে ইমানের জোর বাইও ওই ছোট বাচ্চা হাতে তরবারি নিয়া একসাথে 80 জনরে কতল করছে ওই বাচ্চার আব্বা ছিল এজিদের দোসর পিছন দিয়া যাইয়া ছোট বাচ্চাটার গর্দান আলাদা কইরা দিছে এজিদের দলের মানুষেরা তাকে দেখছে রে ছোট বাচ্চাটা ইন্তেকাল করার পরে শাহাদাত বরণ করার পরে দুনিয়ার কোন মানুষ ওই ছোট বাচ্চাটারে দুনিয়ার জমিনে রাখে নাই আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বাচ্চাটারে আসমানের দিকে উঠে নিয়ে গেছে সবাই কয় তার কোনো নাম রাখা হয় নাই মুসলমান হয়ে গেছে তার উপরে কোথায় নিয়ে যায় বলে জান্নাতের হুরের আয়েশা তারে জান্নাতে নিয়ে যায় কারণ সে হুসাইনে পাকের আগে শাহাদাত বরণ কইরা জান্নাতের অধিকারী হয়ে গেছে আমি ইমাম হুসাইন তার নাম রাইখা দিলাম হুরে জান্নাত ইতিহাসের কিতাব পড়েন না সাওয়ারিকুল মুহরিকা ইতিহাসের কিতাব পড়েন শামে কারবালা এই দুই কিতাবের ভিতরে সুন্দর করে লেখা হুরে জান্নাত ইমাম হুসাইনে পাকের আগে 8 বছরের বাচ্চা শাহাদাত বরণ করছে আহলে বায়াতের মুহাব্বতে জোরে জোরে কোন মারহাবা আইয়া রুডি উত্তরপাড়া এলাকার যেই মানুষেরা জান্নাতের বাগান সাজাইছে তরুণ সমাজ প্রবাসীদের উদ্যোগে এই জান্নাতের বাগান যে সাজাইলা এমনি সাজাও নাই আহলে বায়াতের মুহাব্বতে আল্লাহর কসম যদি আহলে বায়াতকে মুহাব্বত কইরা নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও নবীর বংশের ভালোবাসা নিয়ে মরতে পারো হুসাইনে পাক তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না জোরে সরে বলি মারহাবা
ইমাম হুসাইনে পাক শাহাদাত বরণ করে নাই। তরবারি দিয়ে যুদ্ধ করে হুসাইনে পাকের তরবারির আগা থেকে কেউ বাঁচে না। শিমর আর ইবনে জিয়াদের লোকেরা প্ল্যান করছে হুসাইনে পাকরে মারবা, এমনি মারা যাবে না, হুসাইনের গোড়াটা বরাবর মারো। হুসাইনের গোড়ার যে দুলদুল ঘোড়া ছিল এই ঘোড়ার ডান পায়ের ভিতরে তীর মেরে দিছে, গোড়াটা হাঁটুটা গেড়ে নিচে বসে। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোড়া কথা কইতে পারেনি, কিন্তু নবীর বংশের জন্য কথা কইতে গোরা শুধু হুসাইনে পাকের কাছে মাফ চাইছে। ইমাম হুসাইন আর আমার পিঠে রাখা সম্ভব না, আর নিজে হাঁটতে পারতেছি না। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে যুদ্ধ করে। ইমাম হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে তীর মাইরা বুকটা দাজরা করছে। হুসাইনে পাকের দেহ মুবারকে তরবারির আঘাত দিছে। শিমন নামক লোকটা ইমাম হুসাইনে পাককে পেছন দিয়ে আঘাত কইরা ইমাম হুসাইনে পাকের বুক মুবারকের উপর উঠা বৈশা তরবারি চালায়। কিন্তু তরবারি দিয়ে হুসাইনে পাকের গলা মুবারক, আচ্ছা যে জায়গায় নবীজির ঠোঁট মুবারক লাগছে এই জায়গা তরবারি দিয়ে কাটবো হুজুর? সুবহানাল্লাহ কইতেন না? হুসাইনে পাক ডাক দিয়া কই, ও ইবনে জিয়াদের লোকেরা, 2 রাকাত নামাজ পড়বো, যেখান দিয়ে মন চাই আঘাত করতে পারবা, তবে এই জায়গা দিয়ে কাটতে পারবা না। কারণটা কি? বলে আমারে গলা মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লাগছে, যে দিক দিয়া ঠোঁট মুবারক লাগবে এদিক দিয়া তরবারি কাটতে পারবে না। হুসাইনে পাক নামাজে দাঁড়াইছে, হাইরে ভাই আমরার কপালটা কত বালা, ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে 2 রাকাত নামাজ না পড়তো, আল্লাহর দুহাই আল্লাহর কসম কইরা আব্বা বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান এদিদের মতো নামাজ পড়তো। হুসাইনে পাক কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়া হুসাইনি নামাজ শিক্ষা দিয়া গেছে। হুসাইনে পাক 1 রাকাত নামাজ পড়ছে রে আব্বাজি, 2টা সেজদা দিছে রে, 2 রাকাত নামাজের রুকু দিছে, 1টা সেজদা দিছে। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, জগতের মানুষ, ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দিয়া পালাই, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না। বলে ঠিক আছে, বাঁচতে পারবো না বললা, মান্না নিলাম, মানলাম গো। তাহলে হুসাইনে পাকরে ওই নামাজরত অবস্থায় হুসাইনে পাকের গর্দান মুবারকের পেছন দিয়ে আঘাত করে গর্দানটা আলাদা করে ফেলছে। আহারে গর্দান একদিকে, হুসাইনে পাকের দেহ মুবারক একদিকে। হুসাইনে পাক যে শাহাদাত বরণ করছে, একটা কাকাইসা হুসাইনে পাকের রক্ত মুবারক মুখের মধ্যে লাগাইয়া হুসাইনে পাকের শাহজাদির বাড়ির সামনে যাইয়া কাকা করে ডাকে। শাহজাদি বাইর হওয়ার সাথে সাথে কাকটা নিচে নাইমা রক্ত মুবারক কাপড়ে লাগাইয়া দিছে। শাহজাদি ডাক দিয়া কয়, মনে হয় কারবালার ময়দানে আমার আব্বা শাহাদাত বরণ করছে। হযরত সকিনা দৌড়াইয়া ঘরের মধ্যে যা দেখতেছে, ওই যে আমার দয়াল নবীজি উনার হাতের মধ্যে একটু কাপড়, একটু মাটি দিয়া দিছে, ওই মাটিটা লালে লাল হয়ে গেছে। আহারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে পড়া, কল্লা মুবারক একদিকে পড়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই 10 মুহররম আসরের নামাজের সময় আমি হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া ঘুমায়া গেছিলাম। আমি হঠাৎ করে স্বপ্ন দেখি আমার নবীর চুল মুবারক গুলো এলোমেলো, দাড়ি মুবারক গুলো এলোমেলো, ঠোঁট মুবারকের মধ্যে রক্ত আর ধুলাবালি লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমার নবীজি ওই কারবালার ময়দানের মধ্য থেকে রক্ত কাছে কাছে আনিতাছে। আমি আমার নবীরে জিগাইলাম, ও নবী গো, আপনার ঠোঁট মুবারকে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী চোখের পানি ছেড়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, কারবালার ময়দানে ওই দুষ্ট পাপাচারী আদিদরা আমার হুসাইনে পাকের গলা মুবারকের তরবারি চালাইয়া দিছে। আমার হুসাইনে পাকের ওই রক্ত ধুলি মাখা ঠোঁট মুবারক আমি চুমা দিছি, এই জন্য আমার ঠোঁট মুবারকে ধুলাবালি দেখা যায়। ইবনে আব্বাসকে আমি আমার নবীরে জিগাইলাম, ও মায়ার নবী গো, রক্ত মুবারক কেন আপনি কাছে কাছে পেয়ালাতে নেন? আমার নবী ডাক দিয়া কই, ইবনে আব্বাস, আমি রক্তগুলা হাসুরের ময়দানে আমার আল্লাহর কাছে দেখামু। আল্লাহ আপনি বলছেন আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিবেন। আল্লাহ আমার নাতি রক্ত মুবারক গুলা আপনার কাছে দিয়া দিলাম, দেখেন আমার নাতিরে তারা কেমনে শাহাদাত বরণ করছে। আহারে
ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে রাইখা এজিদের দলেরা তীর দিয়া হুসাইনে পাকের ঠোঁট মুবারকে আঘাত করছে। তীর দিয়া কল্লাটারে এভাবে নিয়া শের মুবারকটা নিয়া পুরা এলাকাটার দেখাইছি ইরাকবাসীরে। ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারক নিয়া যখন তারা রওনা করে, এমন টাইমে একজন খ্রিস্টান পাদ্রীর বাসার সামনে যায় তারা হাজির হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, আপনারা এখানে কেন আসছেন? আপনারা কি ইয়াজিদ বাহিনী মানে ইবনে জিয়াদের লোক? বলে হ্যাঁ, আপনাদের কাছে কাপড়ে মোড়ানো হযরত ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক? বলে হ্যাঁ। আপনার এই কল্লা মুবারকটা শের মুবারকটা আমার একটা রাতের জন্য দিবেন, এটার বিনিময় আমি আপনাদেরকে 100 মতান্তরে 300 দিরহাম প্রদান করলাম। বলে আমাদেরকে পরের দিন সকালবেলা দিবা। ওই খ্রিস্টান পাদ্রী কয়, ছোট দুইটাই কল্লা মুবারকটা আমি বাড়িতে নিলাম, আমার স্ত্রীর জাগায়া আমি কল্লা মুবারকটা বড় একটা থালের মধ্যে নিয়ে রাখলাম। আমার স্ত্রী জিগায়, আপনি মানুষের কল্লা নিয়ে আপনি আমার ঘরে আসছেন? ওই পাদ্রী ডাক দিয়ে কই, স্ত্রী এটা কোনো সাধারণ মানুষের কল্লা না, এটা নবীর নাতি ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারক। স্ত্রী কয়, আপনি এই পাগলামি করলেন? বলে না রে না, যে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আল্লাহ জগৎ সংসার বানাইছে, ওই নানার নাতিরে মোহাব্বত করে আমি আমার এই ঘরের মধ্যে আনছি, ওই নানার নাতির কল্লা মুবারক আনছি। তারা দুইজন বলে, আমরা কল্লা মুবারকটার একটা জায়গার মধ্যে রাইখা আমরা ঘরে ঘুমায় গেছি, হঠাৎ করে দেখলাম আমাদের অন্ধকার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমরা এটা দেখা হঠাৎ করে রে আমরা তাকে দেখলাম সাদা রঙের 3টা পাখি ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারকের চারিদিক দিয়ে ঘুরতেছে। আহারে, ওই পাদ্রী কয়, আমরা তাকে দেখলাম ওই কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা লড়তাছে। আমরা দেখলাম ওই ঠোঁট মুবারকের অন্য কোনো কিছু নাই, ঠোঁট মুবারকের মধ্যে পড়তেছে কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, হুসাইনে পাকের কল্লা মুবারকের সাথে আমি এবং আমার স্ত্রী কল্লা মুবারক ঠোঁট মুবারক মিশায়া আমরা কালিমা পড়ে ফেলছি। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ও ভাই, ও রুটি গ্রামের আমার বাবারা, আজকের জান্নাতের বাগানে আমি জানি আপনারা আহলে বায়াতরে মুহাব্বত করে আসছেন। আহলে বায়াতরে ভালোবাসতে যদি নাজাত পাওয়া যায়, আহলে বায়াতের সদস্য ইমাম হাসান ইমাম হুসাইন যদি জান্নাতের যুবকের সরদার হয়, খাতুনে জান্নাত ফাতেমা যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হয়, আমি আপনাদের এখানে যারা বসছেন, অনেকে আছেন আপনাদের মা নাই, অনেকে আছেন বাবা নাই, আখিরি মুনাজাতের আগে আপনাদের সবাইকে নিয়ে আমি একটু দোয়া কইরা আমি এখান থেকে বিদায় হয়ে বাড়িতে চলে যাব। তার আগে আহলে বায়াতের সদস্যরে মোহাব্বত কইরা 10 মুহররম যেহেতু কারবালার আশুরার দিনটা, একটা মানুষ শুধু আহলে বায়াতের মোহাব্বতে 10,000 টাকা আগামী বছরের জন্য দিবেন, নিয়ত